আসলে সরাইখানা আড্ডা আয়োজন করছিল একটা, মেবি তার 2 বছর পূর্তি উপলক্ষে। তো এটা মেবি দ্বিতীয় আড্ডা কি। তো আড্ডা নিয়ে আলাপ করতে গেলে পরে দু একটা কথা বলতে চেয়েছিলাম। সেটা যেটা হচ্ছে, আড্ডা নিয়ে একটা দারুণ কাজ করছেন সাবঅল্টান হিস্টোরিয়ান দিবেশ চক্রবর্তী। উনি সিকাগো ইউনিভার্সিটির সাউথ এশিয়ান যে হিস্ট্রি তার ডিস্টিংগুইশ প্রফেসর। ওনার একটা বই আছে, দ্য প্রভিনশিয়ালাইজ ইন ইউরোপ। ওইটার 6 or 7 চ্যাপ্টার, আই এম নট শিওর, মেবি 7th। ওই চ্যাপ্টারে উনি আড্ডা এন্ড সোশ্যালিটি নিয়ে আলাপ করতেছিলেন। দীপেশ দা দেখাইতেছেন যে আহ আড্ডা হইতেছে এমন একটা জায়গা, স্পেশালি আপনার আহ এই মানে ক্যাপিটালিস্ট দুনিয়াতে, গ্লোবালাইজড একটা গ্লোবালাইজেশন এবং ক্যাপিটালিজমের যে একটা আপনার জাল, এই জালের দুনিয়াতে আড্ডা হইতেছে এমন একটা জায়গা যেখানে একটু আরাম পাওয়া যায়। তো এই পুঁজির গোলকায়নে আবদ্ধ বা হচ্ছে এই গ্লোবালাইজেশনের জালে আবদ্ধ মানুষ একটা আরামের সন্ধানে একটা আড্ডাতে জয়েন করে আর কি। তো যেখানে আপনার একটা পার্টিকুলার টাইম কোন ধরনের ফলাফল কি হবে এইটা ভাইবা তারা মানে আলাপ করেন না আর কি, মানে উদ্দেশ্যহীন হওয়া যায়। তো এটা একটা রিলিফের মতো আর কি দীপেশদা দেখাইতেছেন। এট দ্য সেম টাইম আড্ডা শব্দটা হচ্ছে আপনার উর্দু বা হিন্দুস্তানি। আড্ডা শব্দটা কিন্তু বাংলা না। তো এই উর্দু এবং হিন্দুস্তানি শব্দটা আপনার একটা ডেমোক্রেটিক নেচার আছে আর কি, আড্ডার একটা ডেমোক্রেটিক নেচার আছে। দীপেশদা দেখাইতেছিলেন তৎকালীন কলোনিয়াল বেঙ্গলের যে সকল বাঙালি ভদ্রবিত্ত সমাজ তাদেরকে কেন্দ্র করে, কিন্তু এটার একটা গণতান্ত্রিক রূপ আমরা দেখতে পাই। এবং আহ, বিশেষত আমাদের এই বাস্তবতাতে, আহ, যেখানে হচ্ছে গিয়া কি বলে একটা পর্নোগ্রাফিক ক্যাপিটালিজম, এট দ্য সেম টাইম স্টেট স্পন্সর নেক্রোপলিটিক্যাল রিয়ালিটি, এই যে, এবং হচ্ছে কি আপনার আরবান মিডল ক্লাসের একটা ফ্যাসিস্ট সাইকোলজি বা সোশিও সাইকোলজি যেটা, তো সেই জায়গাতে আসলে একটা রিলিফের অংশ হিসেবে যে সরাইখানা আমাদের একটা সুযোগ করে দিছে। তো এতে তো আসলে সরাইখানাকে সুক্রিয়া দিতেই হয়, এবং এই সুক্রিয়াটা না দিলে পরে বড় না হোক কম হলেও ছোট গোনা তো কিছুটা হয়ে যাবে বলে আমি অনুমান করি আর কি।